নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকান্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। 23 জেলা থেকে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বেতন খুব ভালো মানের রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন জানাতে পারবে। এটা একটা খুব ভালো সুযোগ। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অফিসের নোটিফিকেশন এবং একদম সম্পূর্ণ নতুন। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। OBC A OBC B ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর এবং এখানে পার্সন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে। অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটদের কোনো বয়সে ছাড় দেওয়া হয়নি। এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে এই ফিটি তোমাদের ফেরত দেওয়া হবে না। এই ফিটি তোমরাকে অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে UR OBC ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 150 টাকা প্লাস প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে 50 টাকা। এখানে তোমাদের টোটাল 200 টাকা পে করতে হবে। এখানে SC/ST PWD ক্যান্ডিডেটদের শুধুমাত্র প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে 50 টাকা। এখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এই ফিটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে মেথড অফ রিক্রুটমেন্টে মোড অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের 2টি স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, যেটাতে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। তারপর তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে বলা হয়েছে এই রিটেন টেস্টটা শুধুমাত্র তোমাদের কলকাতার মধ্যে সেন্টার দেওয়া হবে। এখানে রিটেন টেস্টে টোটাল 200 নম্বরের থাকবে এবং পার্সোনালিটি টেস্টে এখানে তোমাদের টোটাল 40 নম্বরের নেওয়া হবে। তারপর তোমাদের সিলেকশন করা হবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 19 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 9-এ 28,900 থেকে 74,500 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথার থেকে করা হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এখানে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে রাজ্যে 19টি পৌরসভাতে নিয়োগটি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.mscwb.org, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 19 এপ্রিল 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। চলো এবার দেখে নিই কোন কোন পৌরসভাতে নিয়োগটি করা হয়েছে। তো বন্ধুরা, এখানে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে মোট 19টি পৌরসভাতে নিয়োগটি করা হয়েছে। তার মধ্যে এখানে রয়েছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, দমদম মিউনিসিপ্যালিটি, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, গরুলিয়া মিউনিসিপ্যালিটি, হালিশহর মিউনিসিপ্যালিটি, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটি, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, খড়গপুর মিউনিসিপ্যালিটি, মাল মিউনিসিপ্যালিটি, নামাদ্বীপ মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, রামপুরহাট মিউনিসিপ্যালিটি, শান্তিপুর মিউনিসিপ্যালিটি, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি, তামলুক মিউনিসিপ্যালিটি, উড়বেড়িয়া মিউনিসিপ্যালিটি, উত্তরপাড়া কতরাং মিউনিসিপ্যালিটি। এখানে মোট 19টি পৌরসভাতে নিয়োগটি করা হয়েছে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে। চলো এবার দেখে নিই এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে এখানে স্যানিটারি ইন্সপেক্টরশিপে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এনি ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট থেকে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এই ছিল আজকের এই ওভারঅল নোটিফিকেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ।